মায়ের সাথে ছেলে, কিন্তু সেই মায়ের আরো একটি সন্তান রয়েছে আর স্বামী থাকতো প্রবাসে। মাত্র 3 মাস হয়েছে স্বামী প্রবাসে গিয়েছে, আর সেই 3 মাসের মধ্যেই মা তার সন্তানের সাথে করতে শুরু করে। সম্পর্কের পর একদিন হাতে নাতে তাদেরকে অবস্থায় ধরে ফেলে এলাকাবাসী। পরবর্তীতে সেই ছেলেকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি আসলে উনাকে মা ডাকতা? কথাগুলি বলতেছে, তুমি কি আসলে উনার আগে মা ডাকতে? সত্য কথা বলবে। মা ডাকি নাই, মা ডাকুন। এই সন্তানটি বলল যে না, আমি তাকে মা ডাকতাম না, কিন্তু আন্টি ডাকতাম, আর তার হাজবেন্ডকে আঙ্কেল ডাকতাম। আমাকে লালন পালন করে বড় করেছে এই মেয়েটি। এই ধরনের কথাগুলো কতটুকু সত্য? মেয়ে নাকি মাত্র এসএসসি পরীক্ষা দিবে। এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দাও না, কাল তুই স্মার্ট আসলে লেখাপড়া জানো। এসএসসি পরীক্ষার্থী কিভাবে এই ছেলেকে ছোট থেকে বড় করে, বড় থেকে ছোট করতে পারে, মানে করতে পারবে, কিন্তু ছোট থেকে বড় করতে পারবে না। আজকের যে ঘটনাটি ঘটে গিয়েছে এটা অনেকটাই আশ্চর্যজনক। স্বামী প্রবাসে গিয়েছে, সেই সুযোগে একটি ছেলে তার বাসায় আসতো। সেই মহিলার যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি আবার এই ছেলেটির সমানই, সমবয়সী প্রায়। তাহলে যে বলছে এসএসসি পরীক্ষা দিবে, তাহলে এত বড় সন্তান কিভাবে থাকে? সেই ছেলে নাকি আবার তাকে আব্বা বলেও ডাকতো, আর এই ছেলে তাকে মা বলেই ডাকতো। মা বলে ডাকতে ডাকতেই ঘরের মধ্যে ঢুকেছে। পরবর্তীতে সম্পর্ক তারা করেছে। আমাদের বর্তমান সময় এতটা ভয়ঙ্কর হয়ে উঠছে, আর এই মাত্রাটা এতটা তীব্র মাত্রা বা সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে, যেটা বলার কোনো ভাষা নেই। যেন নতুন একটি মহামারীতে পরিণত হয়েছে এই। আর সব থেকে বেশি প্রবাসীর স্ত্রীরা। প্রবাসীরা বিদেশে থাকার কারণেই তার স্ত্রীরা তাকে না পেয়ে অন্য ছেলেদের প্রতি আসক্ত হয়ে যায়। তাদের যৌবন জ্বালা চাহিদা মেটানোর জন্যই পরপুরুষকে বাসায় ডেকে নিয়ে আসে। সবাইকে তো আর বিয়ে করতে চায় না, শুধু কিছুটা সময় কাটাতে চায়। এলাকাবাসী যদি না দেখে, তাহলে দীর্ঘ বছর বা বছরের পর বছর আজীবন এইভাবেই শারীরিক সম্পর্ক চালিয়ে যাবে, সেটা কেউ জানবে না, স্বামীও জানবে না। স্বামী বিশ্বাস করে তার স্ত্রীর সাথে সংসার করতে থাকবে। একটা সময় যখন ধরা খাবে, সেদিনই স্বামী জানতে পারবে তার স্ত্রী করতো। দেখেন, 10 বছর, 20 বছর, 50 বছর কেটে গিয়েছে, একটি সংসার মধ্যে বাচ্চা কাচ্চা হয়েছে। সেই স্বামী স্ত্রীর বয়স মোটামুটি 50 অতিক্রম করেছে। তারপর স্বামী যখন প্রবাসে যায়, সেই স্ত্রী আবার গিয়ে কার সাথে করে? ছেলের বন্ধুর সাথে। এই যে আজকের এই ঘটনাটা, আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ওর বয়স কত হবে? ধরলাম 15 কিংবা 16। এই 15-16 বছরে একটি মহিলার করে ফেলেছে। সেই মহিলার আবার সন্তানও আছে। সন্তানের সামনে সম্পর্ক করা কতটুকু অমানবিক, কিভাবে বোঝাবেন এদেরকে? মহিলাটা আবার বলছে, আমি তোকে ছেড়ে দিয়েছি, তাহলে আমাকে কেন আপনারা ধরছেন? ঠিক আছে, ছেড়ে দেওয়াই কি সকল সমস্যার সমাধান? যেই প্রবাসী নিজের পরিবারকে সুখে রাখার জন্য, স্ত্রী সন্তানদেরকে সুখে রাখার জন্য নিজের পুরো জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছে, হাড় ভাঙা পরিশ্রম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিছু অর্থ উপার্জন করে, সেই অর্থটা যখন আপনাদের কাছে পাঠায়, সেই টাকা খেয়ে পরে আপনারা করছেন। স্বামীর কথা একবার চিন্তা করলেন না, যে স্বামীটা কত কষ্ট করে? যেই কষ্ট দেখে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যায়। সারা জীবন এইভাবে কষ্ট করলো, তার মনে একটু কষ্ট ছিল না যদি আপনারা সুখে থাকতেন। স্বামী যখন শুনলো যে তার স্ত্রী পরকিয়া করছে একটি ছেলের সাথে বাসায়, এবং আজ ধরা খেয়েছে, তখন ওই প্রবাসীটা বেঁচে থেকেও যেন। প্রবাসীদের কি এইটাই প্রাপ্য? তারা কি এত বড় অন্যায় করেছে পরিবারকে সুখে রাখার জন্য? আপনাদের কাছে কি মনে হয় ভাই? আপনাদের বারবার বলি যে কমেন্ট করে জানান, আপনাদের মতামত দেখতে চাই। বর্তমান সময় আপনি ভাবছেন আপনার ঘরের স্ত্রী তো না, আরেকজনেরটা করছে, তাহলে আমার কি? ভাই, আপনারটা করে নাই, করবে। আপনি প্রবাসে গেলে করবে, বা আপনার একটু দূরত্ব বজায় থাকলেই করবে, যাতে আপনার স্ত্রী কারোর সাথে না করে। সেই জন্য সবসময় সতর্ক থাকতে হবে, বউকে সতর্ক রাখতে হবে। সর্বশেষ এই ঘটনা সম্পর্কে কে কতটুকু জানেন কমেন্ট করে জানান। আর প্রতিদিনের ঘটে যাওয়া সকল ঘটনার আপডেট জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করবো আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।